রোজার ঈদে আসছে মেগাস্টার শাকিব খানের সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। যেই ছবিটাকে নিয়ে আমরা প্রত্যেকে এক্সাইটেড, মানে শুধুমাত্র সাকিবিয়ান বলবো না, কারণ মেগাস্টার শাকিব খানের ফ্যান বেস শুধুমাত্র সাকিবিয়ান বললে হবে না, অনেক নিউট্রাল অডিয়েন্স কিন্তু মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখে, সিনেমা পছন্দ করে। তো প্রিন্স আসছে রোজার ঈদে, এখনো অনেকটা সময় বাকি। প্রিন্স সিনেমার এখনো শুটিংও শুরু হয়নি, মানে কোনো কাজই এখনো সেরকমভাবে হয়নি, প্রি প্রোডাকশনের কাজ চলছে। কিন্তু এরই মধ্যে বড় খবর হচ্ছে, আমার একটা ব্যাপার দেখে ভালো লাগছে যে ক্রিয়েটিভ ল্যান্ড, তারা তো একটা নতুন প্রযোজনা প্রতিষ্ঠান লাইক রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের মতো, তো তারাও যে এত সুন্দর প্রমোশন করছে যেটা সত্যি ভালো লাগছে। কারণ প্রমোশন ইজ আ মাস্ট। অনেকে বলে বাংলা সিনেমা মানে মেগাস্টারের সিনেমা প্রমোশন লাগে না। হ্যাঁ, মেগাস্টার শাকিব খানের সিনেমা প্রমোশন লাগে না, কিন্তু একটা যদি প্রমোশন হয় না, একটা সুন্দর সিনেমাটা কিনে আমরা থাকতে পারি, সিনেমার সাথে আমরা জুড়ে থাকতে পারি, সিনেমাকে নিয়ে আমরা সেলিব্রেট করতে পারি। আর প্রিন্স সিনেমাকে নিয়ে আমরা প্রত্যেকে সেলিব্রেট করব যে প্রিন্স আসছে, প্রিন্স নিয়ে আমরা মানে এখন প্রিন্স নিয়ে মেতে উঠবো। খালি প্রিন্সের কন্টেন্টগুলো আসতে দাও, তারপর প্রিন্স নিয়ে যে আমি কিভাবে মাতি, মানে বাকিদের কথা বলতে পারবো না, সেটা তোমরা আমার চ্যানেল দেখলে বুঝতে পারবে। ছোট বড় যা আপডেট পাবো তোমাদের মাঝে প্রিন্স নিয়ে শেয়ার করব। তো আজকে তেমনই দুটো বড় বড় আপডেট উঠে এসেছে, প্রোডাকশন হাউস থেকে অফিসিয়ালি জানানো হয়েছে প্রিন্স সিনেমার রাইটার এবং প্রিন্স সিনেমার কাস্টিং ডিরেক্টর কনফার্মড। এটা কিন্তু মানে প্রডিউসার শিরিন সুলতানা এবং তাছাড়া ডিরেক্টর আবু হায়াত মাহমুদ দুজনেই কিন্তু বলা যেতে পারে এটার পোস্ট করেছে। মানে তো প্রথমে বলি, প্রিন্স সিনেমার মানে প্রিন্সের চিত্রনাট্য সংলাপের কাজ কে করছে? প্রিন্সের চিত্রনাট্য সংলাপের কাজ করছে মোহাম্মদ নাজিম উদ্দিন। এবার তোমরা বলতে পারো মোহাম্মদ নাজিম উদ্দিনটা আবার কে? বলছি, প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমার চিত্রনাট্য ও সংলাপ করছেন দেশের অন্যতম জনপ্রিয় ক্রাইম থ্রিলার লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন। আমরা বিশ্বাস করি তার বুদ্ধিদীপ্ত ও টানটান গল্প বলার ধরন যোগ করবে এক নতুন মাত্রা। প্রিন্স সিনেমার স্ক্রিনপ্লে টিমে অফিসিয়ালি চুক্তিবদ্ধ হলেন তিনি। বড় পর্দায় গল্প বলার নতুন এক অধ্যায়ে মোহাম্মদ নাজিম উদ্দিনকে স্বাগত জানায়। গেট রেডি ফর সিনেম্যাটিক চিলস, এটা পোস্ট করা হয়েছে এবং মোহাম্মদ নাজিম উদ্দিন আমরা দেখতেই পাচ্ছি এখানে সই করছে, মানে দেখো তোমরা এখানে সই করছে মানে এই কাগজটাতে, এবং শিরিন সুলতানা এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আবু হায়াত মাহমুদকে। এটা গেল মানে কে লিখছে বেসিক্যালি। এছাড়াও মেজবাউদ্দিন সুমন এটার রাইটার বেসিক্যালি, এবং মেজবাউদ্দিন সুমন এই গল্পটা লিখেছে। এবার বলি প্রিন্স সিনেমার কাস্টিং ডিরেক্টরকে। প্রিন্স সিনেমার কাস্টিং ডিরেক্টর সম্পর্কেও জানানো হয়েছে, এই সিনেমার কাস্টিংয়ের ডিরেক্টরের হিসেবে যুক্ত হয়েছে স্বাধীন গোস্বামী। স্বাধীন গোস্বামী কিন্তু প্রিন্স সিনেমার কাস্টিং ডিরেক্টর হিসেবে যুক্ত হয়েছে। এবার তোমরা বলতে পারো এটা তো মেগাস্টার রিলেটেড কোনো আপডেট না। না, এটা মেগাস্টার রিলেটেড আপডেট না হলেও, মানে মেগাস্টার কি করছেন না করছেন এটা না, কিন্তু এই যে আমরা শুধুমাত্র সিনেমার কলাকুশলীদেরকে নিয়ে আলোচনা করি, কিন্তু একটা সিনেমা তৈরির পেছনে শুধুমাত্র নায়ক নায়িকাদের কিন্তু অবদান থাকে না, পেছনে অসংখ্য মানুষের অবদান থাকে। যে মানুষটা চা দেয় সেটে তারও অবদান থাকে। এবং তাছাড়া এই যে এই গল্পটা মোহাম্মদ নাজিম উদ্দিন, যদি ধরো গল্পটা ভালো লিখতে পারলো না, তাহলে তো ছবিটাই পড়ে যাবে, তাই না? তাই তাদেরকেও কিন্তু কোথাও গিয়ে আমাদেরকে আলোচনা করা উচিত, এবং ক্যামেরার পেছনে যারা পিলার, যারা সেতু, তাদেরকে নিয়েও কিন্তু কথা বলা উচিত। কারণ এই যে মোহাম্মদ নাজিম উদ্দিন, তার লেখায়, তার সংলাপে মেগাস্টার শাকিব খান কথা বলবেন, এবং সংলাপটা আমি চাই মানে মোহাম্মদ নাজিম উদ্দিন যিনি লিখছেন ফাটিয়ে দেখ ভাই, কিছু গা গরম করার রগরগে কিছু সংলাপ থাকুক, কিছু ডায়লগস থাকুক মেগাস্টারের মুখে। যেমন তুফান, তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। বরবাদের ক্ষেত্রে যেমন নিতু শুধুই আমার, নিতুরে না পাইলে পুরা দুনিয়া বরবাদ করে দেব, মানে এই রকম সংলাপ যেন সেকেন্ডে ভাইরাল হয়ে যায়। ঠিক প্রিন্সেরও এইরকম কিছু আমরা সংলাপ চাই। এবং কাস্টিং ডিরেক্টর হচ্ছে স্বাধীন গোস্বামী। এবার স্বাধীন গোস্বামী যখন কাস্টিং ডিরেক্টরের কাজ করছে, কাস্টিং ডিরেক্টরের কিন্তু অনেকটা ভূমিকা থাকে এই গল্পে। ধরো মেগাস্টার শাকিব খান লকড, এছাড়া বাকি কাস্টিংকে, ভিলেনকে, নায়িকাকে, আদার্স যাবতীয় দিকটা কিন্তু দেখে কাস্টিং ডিরেক্টর, সুতরাং তারও কিন্তু একটা ভূমিকা রয়েছে।
প্রত্যেকের ভূমিকা রয়েছে কিন্তু একটা ছবি তৈরির পেছনে। এবং আমার ভালো লাগলো দেখে, মানে ক্রিয়েটিভ ল্যান্ড যে প্রোডাকশন হাউসটা, তারা ছোট ছোট করে প্রমোশন চালিয়ে যাচ্ছে। এটাই দরকার, মানে নীরবে বসে থাকার থেকে আমার মনে হয় যা হচ্ছে ভাই দর্শকদেরকে জানান দাও, মানে এটা দরকার। এবং দর্শকরাও যাতে প্রিন্স নিয়ে উন্মাদনা করতে পারে, প্রিন্সকে মানে সেলিব্রেট করতে পারে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।